পাঠ করছি অলোক রায়ের লেখা গল্প বিবাহে জল। আনুমানিক 150 বছর আগে আমার প্রপিতামহ প্রসন্ন রায় মহাশয়ের লেখা খাতা থেকে এই গল্পটি উদ্ধার করেছি। জানি তৎকালীন ভাষার রচনা অনেকেই পছন্দ করেন না, তবু কিছু তার অনুরাগী পাঠকের জন্য এটি প্রকাশের আয়োজন করে নিজে তার প্রপৌত্র হবার দায় থেকে মুক্ত হলাম। ফুলশয্যায় কেহ ঘুমায়? আমি কক্ষে প্রবেশ করিয়া দেখিলাম ললিতা ঘুমাইতেছে। প্রথম দিনেই আমার পর্যঙ্কটিকে সে আপনার শয্যা ভাবিয়া লইল কোন মন্ত্রে? অপরের শয্যায় সে এইরূপ নিশ্চিন্ত নিদ্রা দিতেছে কি প্রকারে? আমি যে উহার পর নহি সে কি তবে প্রথম দিনে বিশ্বাস করিয়া লইয়াছে আমার হাতের উপরে চন্দন লিপ্ত তাহার হাতকানি রাখিয়া? সে ঘুমায়, আমার প্রহরায়। মাছিটি বসিয়া যেন তাহার নিদ্রায় ব্যাঘাত না ঘটায় আমি ব্যজনীটি তুলিয়া ধীরে ধীরে সঞ্চালন করিতে লাগিলাম। মধ্য জ্যৈষ্ঠের ঘরমাক্ত দেহে বায়ু স্পর্শে সুখে ললিতা পাশ ফিরিয়া তাহার দক্ষিণ বাহুটি আমার বক্ষে স্থাপন করিল। অপরিচিতের স্পর্শেও তো তাহার ঘুম ভাঙিল না। আমি কি তবে ইহার অপরিচিত নহি? তবে কি সত্যই আমরা 7 জন্ম ধরিয়া একে অপরকে ছুঁইতেছি? লোভ হইল, আমিও পাশ ফিরিয়া একবার উহাকে বক্ষে বাঁধিয়া লই। কিশোরী কি কোপান্বিতা হইবে? জননীর কাছে গিয়া ফরিয়াদ করিবে আপনার ছেলেটি বড়ই দুষ্টু? রাত বাড়িতেছে, লোভ বাড়িতেছে। বালিকার লাবণ্যের নেশায় আমি ক্রমেই গ্রস্ত হইতেছি। যেন নিদ্রাতুর এরূপ ভান করিয়া পাশ ফিরিয়া ললিতাকে বক্ষে জড়াইয়া ধরিলাম। চক্ষু মুদিয়া দণ্ডপল গণিতে লাগিলাম। কি হয়, কি হয়? কতক্ষণ কাটিল বুঝি নাই, কিছুই হইল না। তাহাতে বুঝিলাম কিশোরীর নিদ্রাভঙ্গ হয় নাই। সাহস করিয়া চক্ষু খুলিয়া একেবারে দারোগার হাতে ধরা পড়িয়া গেলাম। এত বড় বড় দুটি নয়ন মেলিয়া বালিকা আমার মুখপানে চাহিয়া রইয়াছে। আমার নিদ্রাটি ভান কি প্রকৃত ইহাই জানিবার জন্য সারাটি না দিয়া অপেক্ষা করিতেছিল। মৃদু হাসিয়া এবারে কহিল, তুমি খুব দুষ্টু। দুষ্টু বলিয়া একবার যখন পরিচিত হইয়া গিয়াছি তখন আর কিসের সংকোচ? সবলে ললিতাকে জড়িয়া ধরিয়া তাহার ওষ্ঠে চুম্বন করিলাম। জমিদার ঘরের একমাত্র সন্তান, যাহা চাহিয়াছে তাহা পাইয়াছে, কখনো হার মানে নাই। আজ হঠাৎ পরাজয় স্বীকার করিবে কেন? বালিকা উপর্যুপরি আমার গণ্ডে স্থলে সে স্থলে 3খানি চুম্বন দিয়ে বিজয়িনী হইল। তখনও ভোরের কাক ডাকে নাই। দ্বারে মৃদু করাঘাতে শব্দ হইল। ললিতা গিয়ে দুয়ার খুলিয়া দিল। ঘরে প্রবেশ করিলেন আমার 8ম বর্ষীয় ভগিনী এবং এই গৃহবাসী প্রত্যেকের অভিভাবিকা বাণী দেবী। রাত না পোহাইতে পরের বাড়ির মেয়েটি কোনো প্রকার কষ্ট হইতেছে কিনা তথ্য লইতে আসিয়াছেন। আমাদের শয্যায় উঠিয়া বসিয়া প্রথমেই জানিতে চাহিলেন তাহার অবিবেচক দাদাটি কোনো প্রকারে জ্বালাতন করে নাই তো? তাহার নতুন বৌদিটিকে? তাহার গাল টিপিয়া আদর করিয়া ললিতা জানাইল তাহার দাদা অতিশয় ভদ্র, কোনো উৎপাত করে নাই। ভগিনী বিশ্বাস করিল না। গোয়েন্দাসুলভ তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে নিরীক্ষণ করিয়া বৌদিদিকে জিজ্ঞাসা করিল, তবে তোমার কপালের সিঁদুর দাদার গালে লাগলো কি করে? দাঁড়াও, মাকে গিয়ে বলছি দাদা গুন্ডামি করছে। অনেক কথা বলিয়া অনেক উপঢৌকন দিয়া ললিতা কোনো প্রকারে তাহাকে নিরস্ত করিল, কিন্তু বহু চেষ্টা করিয়া কিছুতেই তাহাকে বিশ্বাস করাইতে পারিল না যে তাহার দাদাটি গুন্ডা নহে। তবে শিবু দাদার মাথা ফাটিল কি করিয়া জাতীয় অসংখ্য উদাহরণ প্রস্তুত করিয়া সে সাব্যস্ত করিয়া দিল যে তাহার দাদা রাবণ রাজার তুল্য গুন্ডা। অতএব বৌদিদি যেন কোনো প্রকারে তাহাকে আশকারা না দেয়। বাণী একেলা অতগুলো উপহার বইয়া লইয়া যাইতে পারিতেছিল না বলিয়া ললিতাকে সঙ্গে যাইতে হইল। অন্ধকারের গাঁটছাড়া খুলিয়া আলো তখনও পুরোপুরি মুক্ত হয় নাই। গত সন্ধ্যার বিশাল অনুষ্ঠানের হাজার ঝক্কি সামলাইয়া রাত্রি দ্বিপ্রহর পার করিয়া শুইতে পারিয়াছিলেন জননী। তাহার আহ্লাদী কন্যা গিয়া ধাক্কা মারিয়া তাহাকে উঠাইল। দেখো মা, বৌদিদি আমাকে কত কিছু উপহার দিয়েছে। জননী অতি কষ্টে চক্ষু উন্মীলন করিয়া সম্মুখে বধূমাতাকে দেখিয়া ব্যস্ত হইয়া উঠিয়া বসিলেন। এ মেয়ে না নিজে ঘুমাবে না কাউকে ঘুমাতে দেবে, তোমাদেরও ডেকে তুলেছে তো? এরা ঘুমাচ্ছিলেন নাকি? ঠোঁট মাখিয়া বাণী দেবী কহিলেন, নিজের গুন্ডা ছেলেটিকে চেনো না? সে কি কাউকে ঘুমাতে দেবে? গিয়ে দেখি তার গালে অতগুলি ঘুষ দেওয়া ব্যর্থ হইল। সিন্দুরে আর আমার গাল কতটুকু লাল হইয়াছিল
লাল হইল এখন ললিতার গণ্ডদ্বয়। সে ব্যস্ত হইয়া কহিল, চলো এগুলো ছাদে তোমার খেলাঘরে নিয়া যাই। দাদা বিষয়ক নালিশটা আপাতত স্থগিত রাখিয়া ননদিনী নাচিতে নাচিতে বৌদিদিকে পথ দেখিয়া আপন সাম্রাজ্যে লইয়া চলিল। অষ্টমঙ্গলার যাত্রা আমাকে চতুর্থ দিনেই করিতে হইল, কারণ পঞ্চম দিনে পড়িয়াছিল জামাই ষষ্ঠী। মেয়ে জামাইকে জোরে লইয়া যাইবার জন্য শ্বশুর মহাশয় তাহার বজরাটি নতুন রং করাইয়া লইয়া আসিয়াছেন। এ পথে সন্ধ্যার পরে ডাকাতির সম্ভাবনা বিশেষ বাড়িয়া আছে বলিয়া আমরা সকাল সকাল রওয়ানা দিলাম, যাহাতে অপরাহ্নে গন্তব্যে পৌঁছাতে পারি। বজরার গবাক্ষ পথে দুইজন মুখ বাহির করিয়া চাহিয়াছিলাম। ললিতা ঘাটগুলির নাম বলিয়া আমাকে চিনিয়া দিতেছিল। জানি না কতগুলি সে সত্য বলিল বা কতগুলি মন গড়া। সে বলিতেছিল এবং আমি শুনিতেছিলাম, ইহাই মুখ্য। ইহার অতিরিক্ত কি সে কহিতেছিল কিংবা কি আমি শুনিতে শুনিতে চলিয়াছিলাম তাহা একেবারেই গৌণ। পার্শ্ববর্তী কক্ষে শ্বশুর মহাশয়ের কলের গানের বিলাতি বাদ্য বাজিতেছে। আটখানে দাঁড় ঝপঝপ করিয়া জলে পড়িতেছে। গাংচিল তাহার কর্কশ ধ্বনিতে দূরবর্তী কাহাকেও কিছু একটা বলিয়া নদীর জলে তাহার ছায়া ফেলিয়া উড়িয়া গেল। তাহারই মধ্যে ললিতা বলিল, 7 পুণ্যের ঘাট। সে ঘাট সত্যই 7 পুণ্যের হোক বা 70 পুণ্যের, কাহার কি আসে যায়। বিভিন্ন ধ্বনির সহযোগে তাহার ধ্বনিটি এক ঐক্যতানে সৃষ্টি করিল। আমার চক্ষু মুদিয়া আসিল। গবাক্ষের গোবরাটে ঠক করিয়া আমার মাথাটি ঠুকিয়া গেল। ললিতা ইস ইস করিয়া স্বীয় কোররে আমার মাথাটি তুলিয়া লইল। বড়ই মমতায় আমার ললাটে তাহার চম্পক অঙ্গুলিগুলি বুলাইতে লাগিল। বাণীর গুন্ডা দাদাটিকে সে ইতিমধ্যেই বুঝিবা কতক ভালোবাসিয়া ফেলিয়াছে। প্রসন্ন বাবা জীবন সম্বোধন করিতে করিতে শ্বশুর মহাশয় আমাদের কক্ষে উঁকি মারিয়া কন্যা জামাতার প্রণয় দৃশ্য অবলোকন করিয়া অত্যন্ত অপ্রতিভ হইয়া আচ্ছা আচ্ছা বলিয়া সরিয়া পড়িতে চাহিলেন। তাহার সেই দুরন্ত কন্যা আজই অকস্মাৎ লজ্জাবনত হইয়া অত্যন্ত মৃদুস্বরে কহিল, ঘুমিয়া পড়িয়াছেন। বিয়ের জল কথাটি শ্বশুর মহাশয় বহুবার শুনিয়াছেন। আজ তাহার কার্যকারিতা দেখিয়া চমকিত হইলেন। যে মেয়েটির উচ্চস্বরে তাহার প্রাসাদ সর্বদা গমগম করিত, আজই প্রতিসেবা করিতে করিতে সে অস্পষ্ট কি যেন কহিল, স্পষ্ট শোনা গেল না। শ্বশুর মহাশয়ের প্রসন্ন বাবা জীবন ডাকটি শুনিয়াই আমার তন্দ্রা দূরীভূত হইয়াছিল, কিন্তু কিশোরীর কোমল কোরটির মায়া ত্যাগ করিয়া তখনই উঠিতে ইচ্ছে হইল না। আমি চক্ষু মুদিয়া পড়িয়া রহিলাম। আমার নকল ভাবগুলি এই 4 দিবসে সুন্দর বুঝিতে শিখিয়া গিয়াছে ললিতা। আমার মস্তকটি স্বীয় ক্রোড় হইতে সাবধানে নামিয়া দিয়া সে কহিল, রও, বামুন মশাইকে একটা দরকারি কথা বলিয়া আসি। আমাদের দ্বিতলের কক্ষ হইতে 2 ধাপ সিঁড়ি নামিয়া গলা তুলিয়া ললিতা বলিল, বামুন ঠাকুর, আজ কি পাক করছ? বামুন ঠাকুর সংবাদ দিলেন হাত জাল ফেলিয়া মাঝিরা কয়টি ইলিশ মাছ ধরিয়াছে, তাহারই 2টা তিনি আমাদের জন্য চাহিয়া লইয়াছেন। ললিতাই বা তাহার দরকারি কথাটি ব্যক্ত করিল। বামুন ঠাকুর, ব্যঞ্জনে রহিয়া সইয়া মরিচ দিও, ইনি একেবারে ঝাল খেতে পারেন না। শ্বশুর মহাশয় আপনার কিশোরী কন্যাটির গিন্নিপনা দেখিয়া পাশের ঘরে অবশ্যই মনে মনে হাসিতেছেন। বিয়ের জলের মাহাত্ম্য আরও একবার হয়তো অনুভব করিলেন। ঘাটে বজরা বাঁধিল। আমরা নামিয়া গিয়া পালকিতে উঠিলাম। কিছুক্ষণ পরে বেহারাদের হুমহাম থামিয়া গেল। পালকি নিচে নামিল। ঢাকা তুলিয়া দেখিলাম অঙ্গনে বহু লোক জুটিয়াছে। গাঁ শুদ্ধ লোক জামাই দেখিতে সমবেত হইয়াছে। আমি নামিয়া দাঁড়াইতে অধিকাংশ লোকে হাত জোর করিয়া কপালে ঠেকাইল। ইহারা সকলেই বোধ হয় আমার শ্বশুর মহাশয়ের প্রজা। ললিতা ছুটিয়া গিয়া মাতৃপক্ষে নিবিড় অনুপ্রবিষ্ট হইয়া যে হাসিকানে হাসিল, তাহার লালিত্য এ জীবনে আমি বিস্মৃত হইতে পারিব না। শ্বশ্রুমাতা এক হাতে কন্যাকে বাঁধিয়া অন্য হাতখানি বাড়িয়া রাখিলেন আমাকে ধারণ করিবার জন্য। আমি গিয়া তাহাকে প্রণাম করিলাম। তিনি আমাকে স্নেহ চুম্বন করিয়া কহিলেন, যেমন শুনিয়াছিলাম তার অধিক সুন্দর আমার জামাই। সারাদিন কষ্ট করে এসেছ, শিলামা এদের ঘরে নিয়ে যা তো, একটু বিশ্রাম করুক, আমি এদিকে জলযোগের আয়োজন করি। এই শিলা তরুণীটি আমারই সমবয়সী, কিন্তু আদৌ সুবিধার লোক নহে। চক্ষু মটকাইয়া শিলার কানে কানে ফিসফিস করিয়া কী সব জানিতে চাহিল এবং আমার দিকে ধরা পড়িয়া গিয়াছে এমন ভাব করিয়া হাসিতে লাগিল। আমি অত্যন্ত বিরক্ত হইলাম। যাহা আমাদের 2 জনের একান্ত ব্যক্তিগত, তাহাকে এ যেন হাটের মধ্যে ঢেঁড়া পিটিয়া ঘোষণা করিতে উদ্যত হইয়াছে। শুনিলাম এই শিলা রমণীটি ললিতার পিসিমাতার সন্তান,
এবং ললিতার পিতৃদেবের অত্যন্ত আদরের ভাগিনীও। আমার এবং ললিতার প্রণয় উদ্যানের এই ভীমরুলটি রোমাঞ্চকর কাহিনী অন্য একদিন শোনাইব। এই সময় উক্ত পিসিমাতা দুই হাতে দুইটি জলযোগে থালি লইয়া ঘরে প্রবেশ করিলেন। একটি থালি আমার সম্মুখে দিয়া অপর থালিটি হইতে কিছুটা চন্দ্রপুলি ভাঙিয়া ললিতার মুখের কাছে ধরিলেন। ললিতা অত্যন্ত লজ্জা পাইয়া বলিল, আহ পিসিমা, আমি বড় হয়ে গেছি। পিসিমাতা কহিলেন, মোলো, 4 দিন আগে পিসিমা খাইয়ে না দিলে পেট ভরত না তোর, আর 4 দিন পর বড় হয়ে গেলি তুই। শ্বশ্রুমাতা 2 গ্লাস শরবত লইয়া ঘরে ঢুকিতেছিলেন। কহিলেন, ভুলে যাও কেন ঠাকুরজি, বিয়ের জল পড়েছে মেয়ের মাথায়। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।